হ্যালো ফ্রেন্ডস, এখন কিন্তু সময় হচ্ছে 11:29। গুড মর্নিং। এখনও 12টা বাজেনি। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। আজকে বাবাবাড়ি বাগানটা দেখাবো আপনাদের, যে কি ভালো লাগবে। আমার তো মানে দেখে কি বলবো, চোখ দাঁড়িয়ে গেছে যে এত সুন্দর বাগান, মানে বাবা কবে কবে করে ফেললো। এখান থেকে গেছি এখনও বোধহয় 3 মাস, হ্যাঁ 3 মাস হয়েছে, 4 মাস এখনো হয়নি। তো তার মধ্যেখানে বাগান সাজিয়েছে, আর বাগানে কি কি মানে সবজি লাগিয়েছে, কি কি আপাতত খাওয়া যাবে সব কিছু আপনাদেরকে শেয়ার করব। আর দেখে তো আপনাদের কি যে ভালো লাগবে। বাবার হাতে এমনিতেই জাদু আছে বলতে হবে, মানে এরকমভাবে বাগান তৈরি করা, এরকমভাবে বাগান করা কিন্তু সবাই কিন্তু করতে পারে না। তো সকালবেলা খেলাম বলতে কালকে তরকারি ছিল আর ভাত রান্না হয়েছিল, সেটাই খেলাম। আর এমনিতেই কালকে পিঠে টিঠে ছিল, সেগুলো একটু টুকটাক খেয়েই ব্যাস হয়ে গেছে। বাবা বোনেরা সব ওই সরবরিয়া বাজারে গেছে। সোনা এখন ঘুমোচ্ছে, তো ভাবলাম যে এখনই সুযোগ একটু আপনাদের সঙ্গে কথা বলি, একটুখানি বাবার বাগানটা একটু ঘুরিয়ে দেখাই। আর এমনিতেই সবার সঙ্গে ভীষণ হুড়োহুড়িতে সময় কাটছে, ভীষণ আনন্দ করেই সময় কাটছে। তার মধ্যেখানে আমার মেয়ে কারো কাছে যাচ্ছে না, তো যে কারণে আমি যে কাউকে দিয়ে যে ভাত খাবো বা চান করবো এরকম আর কি করতে পারছি না, মানে এতটাই অসুবিধা আর কি হচ্ছে। তো যাই হোক, আজকে সকাল থেকে দেখছি মানে মোটামুটি কালকে রাত্রি পর্যন্ত কারো কাছে যায়নি, কারোর দিকে ফিরেও তাকায়নি। কেবলমাত্র ছোটো বোনের কাছে একটু গিয়েছিল, কেননা ও তো আমাকে এগিয়ে আনতে গিয়েছিল। ওই ধামাখালি থেকে ওর মুখটা মোটামুটি একটু দেখেছে, ওই জন্য একটু চেনা চেনার মতো মনে হয়েছে, কালকে ওর কাছে একটু গিয়েছিল। না হলে পুরো সময়টা আমার কাছেই ছিল, আর ভীষণই কান্নাকাটি করছিল। আজকে সকাল থেকে ওর কোনো কান্নাকাটি নেই, যার তার কোলে যাচ্ছে। এবং মানে ওই কাকু কাকিমা ওদের কোলে টোলে যাচ্ছে না, মানে আমাদের বাড়ির মধ্যে সবার কাছেই যাচ্ছে। আর তবে মানে বেশিক্ষণ থাকছে না আর কি, মার কাছে তো একদমই যেতে চাইছে না। তো যাই হোক, খেয়ে টেয়ে নিলাম, মার কাছে দিয়ে একটু কাজ ছিল যদিও, তবু খেয়ে টেয়ে নিলাম। নিয়ে ভাবলাম যে হচ্ছে সোনাকে একটু চান করিয়ে দেবো। তো ওকে খাওয়াতে দেখলাম ঘুম পেয়ে গেল ওর, তো ওই জন্য ঘুম পাড়িয়ে দিয়েছি, জানি 5-10 মিনিটের মধ্যে উঠে পড়বে। আর একটু পরেই আবার চান করাবো, মানে 12টার মধ্যেও চান হয়ে যাবে, অসুবিধা নেই, কেননা অত বেশিক্ষণ ঘুমোয় না ওই জন্য। এদিকার পুরো কি বলবো, পালং শাক ক্ষেতের পালং শাকগুলো খুব একটা বেশি খাওয়ার মতো নেই, খুব কমই খাওয়া যাবে, কেননা সব পোকা লেগে গেছে। আর এখানে এগুলো কিন্তু ফুলকপি আর ওলকপি, ওলকপিগুলো একটু গুটি না, এগুলো সবই ফুলকপি, হ্যাঁ। আর এইগুলো সবই হচ্ছে ওলকপি, আর এগুলো হচ্ছে বিট। এখানে দেখুন, আমি তো আগের দিন এই যে তুললাম বেতো শাক আর পালং শাক, দেখেছেন পাতাগুলো, দেখেছেন গোড়াগুলো, দেখেছেন কি সুন্দর। কিন্তু দোষের মধ্যে বাবা কোনো রকম কীটনাশক ইউজ করেনি, যার জন্য আর কি পোকা পোকা লেগেছে। আর বেগুনগুলোর অবস্থা দেখুন, বেগুন হয়েছে দেখবেন কত সুন্দর, গাছগুলো যেমন হয়েছে। আর বেগুন তো দেখলে আপনাদের পুরো চোখ দাঁড়িয়ে যাবে। একটা বেগুন দেখাচ্ছি, প্রচুর বেগুন এসেছে গাছে, কিন্তু একটা বেগুন দেখাচ্ছি, এই দেখুন। ওই সাইডে একটা আছে, ওই সাইডে হচ্ছে। এদিকে এই যে এমনি প্রতিটা গাছে বেগুন চলে এসেছে, এই যে প্রতিটা গাছে বেগুন চলে এসেছে, কিন্তু বাবা এই গাছ থেকে কিন্তু বেগুন নিয়ে গেছিলো। ওই যে প্রতিটা গাছে বেগুন এসেছে। বেগুন গাছের যেমন চেহারা, এই যে একদম মাথা পর্যন্ত বেগুন, ফুল আসছে সবে। মা চান করা হয়ে গেছে, মা এখন ওই জামা কাপড় ধুচ্ছে। এই যে কটা বেগুন গাছ বলবো, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা বেগুন গাছ। 10টা বেগুন গাছ, বেগুন হলে আমার বাবা মা খেয়েই পারবে না। এই যে এই গাছটা দেখুন, ও মা বেগুন তুলবো মা, এ ধারতে দেখলে বেশি বুঝতে পারবেন যে কত বেগুন হয়েছে। আর এর থেকেও বড় বড় বেগুনগুলো মানে হ্যাঁ আমাদের বাড়ি নিয়ে গেছিলো, তারপরে চুমকি নিয়ে গেছিলো। আর এই সাইডে দেখুন একটুও জায়গা বাবা নষ্ট হয়নি, এই যে একটুখানি জায়গা, এর মধ্যেও পালং শাক লাগিয়েছিল। এখানে বাবা একটু আলু গাছ লাগিয়েছে, এই যে অল্প একটুখানি জায়গা একটুখানি লাগিয়েছে। আমি বললাম না অন্য একটা জায়গায় আলু লাগিয়েছে বেশি করে, ওই জন্য বাবা এইখানে অল্প করে লাগিয়েছে। এই যে আলু গাছ সবে উঠছে। কুমড়ো গাছ এখানে 1, 2 আছে, ওই দিকটায় বেশি আছে। আর এই যে মূলো গাছ লাগিয়েছে, মূলো হয়েছে, দেখবেন কত সুন্দর মূলো হয়েছে, এই দেখুন মূলো হয়েছে। এই যে
পুঁই শাকের বিটুলি হয়েছে দেখুন। কোনটা ছেড়ে কোনটা খাবো, বাপের বাড়ি এসে ওটাই ভাবি যে কোনটা ছেড়ে কোনটা খাবো। আর কুল গাছে কুল ধরেছে, এবছর বেশি ধরেনি, নতুন এসেছে বলে কুল গাছে বেশি কুল ধরেনি, একটা ধরেছে। এই যে বাবা আখ গাছ লাগিয়েছে এখান থেকে, এই যে কুমড়ো গাছটা বেশ ভালো জোরালো হয়েছে। উপরে এগুলো হচ্ছে ওই গাজর লাগিয়েছে, গাজর। আর তো এই যে টমেটো গাছ দেখুন পুরো ভেঙে পড়েছে ভারে, এই পর্যন্ত ছোট একটা লাঠি দিয়েছে, যদি বেশি বড় লাঠি দিত ভালো হতো। কাঁচা টমেটো তরকারি বেশ ভালোই লাগে, কিন্তু এটাও তাই, গাছটা ভেঙে গেছে। বাবা আসলে সব দিকে লক্ষ্য করতে পারে না। এই যে ভেঙে গেছে, এখান থেকে ভেঙে গেছে। যদি এই গাছগুলোর মতো যদি এরকম লম্বা লম্বা লাঠি দিয়ে এরকম বেঁধে রাখতো তাহলে এই যে ভাঙতো না। এই যে দেখুন কত কত টমেটো ধরেছে। এই গাছগুলো দেখছি লম্বা লাঠি দিয়ে আর কি এরকমভাবে দিয়েছে। এই গাছটা ছোট লাঠি দিয়েছে বলে ভেঙে গেছে। এখানে লঙ্কা লাগিয়েছিল, আর এখানে জানি না কি লাগিয়েছে সব। বাবা কিন্তু বেগুন খায় না, মা খেতে পছন্দ করে। তো দেখুন কত বেগুন গাছ লাগিয়েছে এখানেও, তাই বেগুন গাছে বেগুন চলে এসেছে। ওইগুলো সাদা বেগুন হবে, মানে সবুজ বেগুন, আর এটা হচ্ছে কালো বেগুন। কালো বেগুনের ফলনটাই একটু বেশি হয়। আর মাঝে সাঝে এই যে যেখানে যেখানে পোশাক আছে, এই যে এইসবগুলো যেখানে যেখানে পোশাক আছে প্রচুর পরিমাণে বিটুলি হয়েছে, প্রচুর পরিমাণে বিটুলি হয়েছে। এখানে এক ক্ষেত লাল শাক, আর এইদিকে এই যে খুবি খুবি করে দিয়েছিল পালং শাক, সেগুলো সমস্ত সব এরকমভাবে আর কি পোকা লেগেছে। এগুলোও তাই পোকা লেগেছে। আর এর মধ্যেও দেখি বাবা আবার ওই বরবটি না বিনস এগুলো দিয়েছে, একটু জায়গা ফাঁকা দেয়নি। আর আমার সব থেকে ভালো লেগেছে এই যে দেখুন, এই যে দড়ি দিয়ে দিয়ে এরকম ভাড়া মতো করেছে, এর উপরেই আর কি টমেটো গাছগুলো উঠছে, না হলে সব ভেঙে পড়বে আর কি। পুরো গোড়া পর্যন্ত টমেটো হয়েছে। এই গাছটা একটাই গাছ, কিন্তু দেখুন কত ঝাঁকালো হয়েছে। আমার বাবা কিন্তু ভীষণ একটা বড় চাষি, কিন্তু এখানেও দেখুন এই যে কিসে কিসে নষ্ট করে দিচ্ছে। এখানে প্রতিটা টমেটো, এর ভিতরে কিন্তু টমেটো ভর্তি, এর ভিতরে বাপরে বাপ কতগুলো তার ঠিক নেই। এরকমভাবে টমেটো গাছগুলো দিয়েছে। এই যে দেখুন এইবারে ভালো দেখা যাবে। লাঠি দিয়ে আবার এরকমভাবে দড়ি এরকমভাবে দিয়েছে। পুঁই শাকগুলো দেখুন কি মোটা মোটা। কি নেই বাবার বাগানে, কি নেই? কুমড়ো শাক, কুমড়ো ধরবে, ওই যে একটু একটু কুমড়ো আসছে। এই যে এখানেও এক হাত পালং শাক নষ্ট হয়ে গেছে, মানে বাবা সব জায়গায় ছোট ছোট করে দিয়েছে। আর এইগুলো হচ্ছে বরবটি গাছের চেহারাখানা দেখুন শুধু, কি সুন্দর, দেখেও শান্তি এগুলো। তার মধ্যে এখানে এই যে বাবা আবার মাঝে মাঝে গাঁদা চারা লাগিয়েছে, এটা লঙ্কা চারা। আর এইটা পুরোটাই হচ্ছে বরবটি দেওয়া এই পর্যন্ত। মানে বাবা ছোট ক্ষেত হলে সবজির দিকে এতভাবে দিয়েছে না সবজি। এটা হচ্ছে সিমের দানা পড়ে আবার হয়েছে। তো যাই হোক, এখানে দেখুন কুমড়ো গাছগুলো, এই যে এটা হচ্ছে কুমড়ো ক্ষেত। এখানেই যদি কুমড়ো হয় তাই কত হয়ে যাবে মোটামুটি। দেখুন এই হচ্ছে বাগানের পরিমাণটা, কিন্তু এর মধ্যে এমন কিছু নেই যে পাওয়া লাগায়নি। কিছুদিনের মধ্যেই হচ্ছে বিনস খাওয়া যাবে। এই যে বিনস বরবটি সব কিছুই লাগিয়েছে।
আর ওই দিকটায় কাঁচকলা আছে, আর ওই যে ছোটো কলাটা দেখলেন ওখানে ওই পাতার মধ্যে ওইটা কিন্তু পাকা কলা, ওই যে কাঁদি পড়েছে। আর ওইখানে ওই যে ওইটা হচ্ছে কাঁচকলার কাঁদি। আর এখন তো সজনে গাছে সজনে ফুল ভর্তি হয়ে যাচ্ছে, কিছুদিন পর সজনে হবে। আর আখ গাছগুলো বড় হয়েছে, বাবা বলছিল থাকতে থাকতে তোরা আখ খেয়ে যাবি, নাহলে নষ্ট হবে। কেননা মায়েরও দাঁতের সমস্যা খুব, বাবারও দাঁতের সমস্যা খুব, লাগাই সব আমাদের জন্য, কিন্তু শেষমেশ আমরা কখন আসি না আসি এরকমটাই চলে। এইটুকু জায়গা ফাঁকা ছিল, তার মধ্যে এখানে দেখুন বাবা আবার আলু লাগিয়ে দিয়েছে, মানে একটু জায়গা বাবা ফাঁক দেয়নি। হ্যাঁ, আরেকটা জিনিস, এইগুলো একটু ফাঁকা ছিল বলে বাবা এখানে পেঁয়াজ লাগিয়েছে। উঠান পর্যন্ত এই যে দিয়েছে, উঠান পর্যন্ত একদম। সব থেকে বড় বেগুনটাই তুলবো। এই বেগুনটা তুলবো, এই বেগুনটা মনে হয় 700-800 হয়ে যাবে। ব্লেড এনে তুলি। এই যে সজনে ফুল কি সুন্দর হয়েছে, সবই জলের মধ্যেই পড়ছে, ওই জন্য ফুলগুলো নেওয়া যাচ্ছে না। এই সময়টা সজনে ফুল খাওয়া খুবই ভালো। আর অন্যান্য গাছে সবে সবে আসছে ফুল, এরকম সবে সবে ফুল আসছে, কদিন পর পুরো গাছ পুরো সাদা হয়ে যাবে। কিন্তু ওই একটাই গাছে একটু ভালো এসেছে আর কি। আর এবছর এই যে ছোট্ট কুল গাছটা দেখছেন, এখানে বেশ ভালো কুল হবে। কিন্তু এই যে ছোট্ট কুল গাছটা দেখছেন, এগুলো কিন্তু এই যে ছোট্ট কুল গাছটা দেখছেন, এটা কিন্তু এই বছরই ভালো করে ঝেড়ে উঠেছে আর কুল এসেছে। আগের বছর থেকে ভালোভাবে আসবে আর কি। বাবা যে জায়গাটা আলু লাগিয়েছে ওইটা চর বলে সবাই, মানে আগে নদী টদী ছিল, তারপরে আস্তে আস্তে ভরাট হয়ে গিয়ে চর হয়ে গেছে আর কি। তো চরে লাগিয়েছে আলু। তো আমাদের বাড়ি থেকে অনেকখানি দূরে। মা বলছিল যে একসঙ্গে 2-3 জন আর কি একই দিনে ওখানে আলু লাগিয়েছে, আরও পাশাপাশি অনেকেই লাগিয়েছে। তো একই দিনে আর কি 2-3 জন লাগিয়েছে, তার মধ্যে এখানে নাকি বাবার আলুর গাছটা বেশ ভালো হয়েছে এবং সুন্দর হয়েছে। তো বাবার হাতে জাদু আছে বলতে হবে। সবাই কিন্তু এরকমভাবে সবজি লাগাতে ফলাতে পারে না, কিন্তু সবার হাতে হয় না। তো এটা সত্যি কথা, বাবা যা লাগায় খুব ভালো হয় এবং লাগাতেও পারে, মানে পরিচর্যা করতে পারে, কখন কি দরকার কি প্রয়োজন সেগুলো সব আর কি জানে, ওই জন্য বাবার হাতে ফলন খুব ভালো হয়। তো সোনা এখন ঘুম থেকে উঠে গেলেই আমি চান করাবো। জানুয়ারি মাস পড়ে গেল, কিন্তু এখনও কিন্তু বেশ ভালোই গরম, জানি না শেষের দিকে হয়তো ঠান্ডা পড়তে পারে। আর ঠান্ডার সময় ঠান্ডা পড়াটাই ভালো, তার জন্য সবারই ভালো। শরীর না হলে কি বলবো, যে সময় যে জিনিস সেটা না হলে তো শরীর খারাপ করবেই। আজ অনেকদিন পর হচ্ছে রৌদ্র বসানোর জলে আর কি সোনা চান করে, এটা ভালো জিনিস, কিন্তু সকল সময় হয়ে ওঠে না। আমাদের বাড়িতে রৌদ্র পায় না, তো ওই জন্য খুব একটা রৌদ্রে এখন জল গরম করে সোনাকে চান করানো হয় না। ওই মানে একটু গ্যাসে গরম করে নেওয়া হয়। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি, পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভীষণ ভালো থাকুন সবাই। দাদুর বাড়িতে এসে আমার মেয়ের অনেক নিয়ম পাল্টে গেছে। ঘুম থেকে উঠলে আর এখন আর কাঁদছে না, ও তাড়াহুড়ো করে মানে খাটের থেকে নামতে চাইছে। কালকেও তাই হয়েছে, বাবা তাড়াতাড়ি করে দেখতে পেয়ে ছুটে গেছে, একদম খাটের কানায় চলে এসেছে। আজকেও তাই, আমি কথা বলছিলাম বাইরে, আমি একটুখানি খাটের একটু আওয়াজ পেয়ে ছুটে গেলাম, গিয়ে দেখলাম পুরো খাটের কানায় চলে এসেছে। বালিশ টালিশ দেওয়া আছে যদিও, কিন্তু ও তো এখন বালিশ টালিশ মানেও না, তো একদমই কাঁদে না এখন। ও মনে করে কি আমি খাট থেকে ঠিকই নেমে চলে যেতে পারবো। কি অবস্থা, তুই তো কাঁদবি, সবাই গিয়ে তোকে নেবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ কি এটা হেসে দাও। কালকে সারাদিন কেঁদেছে, আমার এত মনটা খারাপ লাগছিল, মনে হচ্ছিল আমি চলেই যাব, আমি থাকবো না, বিকালেই বেরিয়ে পড়বো। সোনা কি হয়েছে, ভুরুটা কুচকে রেখেছো কেন? হাসি হচ্ছে, হাসি? কালকে কি কান্না হচ্ছিল? একটু হেসে দাও, একটু হেসে দাও, একটু হেসে দাও। না, একদম খাটের কানায় চলে এসেছে, আমি তাড়াতাড়ি করে ছুটে গিয়ে নিয়েছি।
ফোনটাকে এখানে ফেলে দিয়ে তাড়াতাড়ি করে ছুটে গেছি। ঘুম থেকে উঠে আমার মেয়ে সবসময় হাসি মুখ থাকে, কাঁদবে না, কিছু করবে না, কিন্তু ওর একটু বিরক্তি লাগলে, অচেনা জায়গায় গেলে, অচেনা মানুষ দেখলে ওর কান্না তখনই পেয়ে যায়, আর ওর তখন মানে ভাল লাগে না কিছু। এই যে নিচ থেকে হিসি করে দিচ্ছে, ব্যাস হয়ে গেল। আমার জামা ভিজে গেল, তারও জামা ভিজে গেল। কি হলো? শিকড়ে দিলে? শিকড়ে দিলে তুমি?